যে আমাদের খুব কাছ থেকে গুলি করছে, বাট গুলি ফোটেনি, আমি বেঁচে গিয়েছি। তারা অনেকেই জানে না আমাকে কে গুলি করছে, আমি কেন মারা গেলাম, আমাকে কোত্থেকে গুলি করলো। এই রোগীগুলোতে যখন আমরা চিকিৎসা করার জন্য বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু বিশ্বাস করেন আমাদের চোখের সামনে অনেকগুলো হাসপাতাল তাদের দরজা বন্ধ করে দিল। আমি আমার জীবনে স্কুল লাইফ থেকে শুরু করে এ পর্যন্ত আমি অনেকগুলো বিপদে পড়েছি। বিপদগুলো ছিল, প্রত্যেকটা বিপদ ছিল আমার জীবন মৃত্যুর সম্পর্ক, মানে একবারে ক্রিটিক্যাল মোমেন্ট যেটা বলে। আমার স্কুল লাইফে এমনও গেছে যে আমাদের আমি যখন পাবনাতে পড়াশোনা করতাম, আমাদের পাড়ায় পাড়ায় ফুটবল খেলা নিয়ে মারামারি হতো। ছোটো, আমি যখন 80-র দশকে কথা বলছি, তো এই 80-র দশকে যখন এই ঘটনা ঘটতো, তখন এমনও দেখা গেছে যে আমাদের খুব কাছ থেকে গুলি করছে, বাট গুলি ফোটেনি, আমি বেঁচে গিয়েছি। আচ্ছা, সড়ক দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তায় পড়ে গিয়েছি, গাড়ির চাকাটা জাস্ট 2 হাত আগে আর মাথার সামনে ব্রেক হয়েছে, আমি বেঁচে গিয়েছি। সাগরের ঝড়ে পড়ছি, জাহাজের কলিশন হয়েছে, 2টা জাহাজের মধ্যে জাহাজের তলাটা ফেটে গিয়েছেন। আমার জাহাজে পানি ঢুকতেছে, আমি মাঝ ইন্ডিয়ান ওশেনে, আল্লাহ সেখান থেকে বাঁচায় নিয়ে আসছেন। আসলে আমার এই জীবনের মৃত্যুর কাছ থেকে ফেরত আসাটা এ পর্যন্ত 10 থেকে 12 বার হয়েছে। আমি আসলে 10 থেকে 12 বারে যে কোনো সময় মাঝখানে মারা যেতে পারতাম। এটা আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, এটা হচ্ছে একটা বোনাস লাইফ। আল্লাহর কাছে আমি মানে কৃতজ্ঞতা জানাই আল্লাহ আমাকে আয়ুটা এই পর্যন্ত দেওয়ার জন্য। আচ্ছা, আমি এই ঘটনাটা কেন বললাম, আমার সাথে যে জীবনে যে বিপদেগুলো পড়েছি, এই প্রত্যেকটা বিপদে একটা লজিক ছিল, একটা কারণ ছিল। তার যে কোনো বিপদের একটা কারণ ছিল যে আমার এই ঘটনার জন্য আমার এই বিপদে পড়ছি। বাস 2024-এর যে গণ আন্দোলনটা ছিল, এই গণ আন্দোলনে যারা গুলি খাইছে, যারা আহত হয়েছে বা যারা মারা গেছেন, তারা অনেকেই জানে না আমাকে কে গুলি করছে, আমি কেন মারা গেলাম, আমাকে কোত্থেকে গুলি করলো। আমি এই গণ আন্দোলনের 2-একটা খণ্ডচিত্র আমি আপনাকে খালি আমার জায়গা থেকে তুলে ধরি। আমাদের 2024-এর গণ আন্দোলনের ছোট্ট ছোট ঘটনার পর যেটা শুরু হলো, দেখেন আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বেরোলাম, কোনো কারণ নেই, আমাদের দক্ষিণ মনুষী মসজিদের রাস্তার সামনে উপর থেকে একটা বাচ্চাকে গুলি করে মারলো একটা পুলিশ কর্মকর্তা। কেন, ওই বাচ্চাটার কি দোষ, কেন সে গুলি করলো, বাচ্চাটা মারা গেল, সে কোন কারণে মারা গেল সে কিন্তু জানে না, বাচ্চাটা মারা গেল। আচ্ছা, আমরা আফতাবনগরে আসলাম। আমাদের আফতাবনগরের এই জায়গাটাতে রিক্সা দিয়ে এক একটা রিক্সা আসতেছে, এক একটা রিক্সাতে এক একজন আহত মানুষ, তাদের বুকের এখানে গুলি, পিছনে গুলি, পায়ে গুলি, হাতে গুলি, বিভিন্ন ধরনের রুগী আসতেছে। এই রুগীগুলোতে যখন আমরা চিকিৎসা করার জন্য বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু বিশ্বাস করেন আমাদের চোখের সামনে অনেকগুলো হাসপাতাল তাদের দরজা বন্ধ করে দিল। আমার ধন্যবাদ জানাই নাগরিক হাসপাতালকে। নাগরিক হাসপাতাল আফতাবনগর থেকে অনেক বাধার পরেও সে আমাদের এই রুগীগুলোর জন্য সে তার চিকিৎসার জায়গাটা খুলে রেখেছিল।